আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর সর্বশেষ পার্ট 10 নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম টপ বটম রুলস। এই পর্বে আমরা আলোচনা করব কুইক অ্যাক্সেস রিবন অফ কন্ডিশনাল ফরম্যাটিং, যার মধ্যে রয়েছে ডাটা বারস, কালার স্কেলস এবং আইকন সেটস। অর্থাৎ কতগুলো সেল এর মধ্যে যদি কতগুলো ভ্যালু থাকে তাহলে সেই ভ্যালুগুলোকে কিভাবে ডাটা বার, কালার স্কেল এবং আইকন সেট এর দ্বারা ফরম্যাট করা যায় সেই বিষয়গুলো আমরা এই টিউটোরিয়ালটিতে দেখব। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। কুইক অ্যাক্সেস রিবন অফ কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যকার ডাটা বারস, কালার স্কেলস এবং আইকন সেটস এই বিষয়গুলো ভালো করে বোঝার জন্য আমরা একটা উদাহরণ ক্রিয়েট করলাম। আমরা এই বিষয়গুলো কন্ডিশনাল ফরম্যাটিং এর দ্বিতীয় পার্টে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। এবার আমরা কুইক অ্যাক্সেস রিবনের মাধ্যমে এগুলো দেখাতে চাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে উদাহরণটা ক্রিয়েট করে রেখেছি এই উদাহরণটার মধ্যে আমরা প্রথমে ডাটা বারস দেখাতে চাই। ডাটা বারের মধ্যে আমরা কতগুলো ভ্যালু লিখে রেখেছি, এখন এই ভ্যালুগুলোকে আমরা কিভাবে ডাটা বারের সাহায্যে প্রকাশ করতে পারি সেই বিষয়টা আমরা দেখব। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই। এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাওয়ার পর ডাটা বারস এটা সিলেক্ট করলে এখানে কতগুলো বার দেখাচ্ছে। এখানে 6 ধরনের বার রয়েছে। যদি আমরা এর একটা বার সিলেক্ট করি, এখানে ব্লু ডাটা বার, এটা রয়েছে আমাদের গ্রিন ডাটা বার, এটা রয়েছে আমাদের রেড ডাটা বার, এটা রয়েছে আমাদের অরেঞ্জ ডাটা বার, এটা আমাদের লাইট ব্লু ডাটা বার এবং এটা হচ্ছে আমাদের পার্পল ডাটা বার। যদি আমরা এখান থেকে কোনো একটা ডাটা বার সিলেক্ট করি তাহলে দেখা যাবে যে আমাদের সেল এর মধ্যকার যে ভ্যালুগুলো রয়েছে এই ভ্যালুগুলোর মান অনুসারে ডাটা বারগুলো দ্বারা ফরম্যাটিং হবে। তাহলে সেক্ষেত্রে আমরা একটা ডাটা বার সিলেক্ট করলাম। সাপোজ এখানে আমরা পার্পল ডাটা বারটাকে সিলেক্ট করলাম, তাহলে সেই ক্ষেত্রে দেখুন আমাদের পার্পল কালার দ্বারা আমাদের এই সেলগুলো ফরম্যাটেড হয়েছে। যেই ভ্যালুগুলো যত বড় সেখানে ডাটা বারগুলো তত বেশি বড় শো করছে। এবার আমরা দেখব কুইক অ্যাক্সেস রিবন অফ কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে থাকা কালার স্কেল, অর্থাৎ কালার স্কেল দ্বারা কিভাবে ফরম্যাট করা যায় সেই বিষয়টা আমরা দেখব। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে বি নাম্বার কলামে কতগুলো ভ্যালু লিখে রেখেছি, এই ভ্যালুগুলোকে আমরা ফরম্যাট করতে চাই কালার স্কেল দ্বারা। সেক্ষেত্রে আমরা ভ্যালুগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই। এখান থেকে যদি আমাদের এখানে কালার স্কেল নামে যে কুইক অ্যাক্সেস রিবনটা রয়েছে এটা সিলেক্ট করলে এখানে কয়েক ধরনের কালার স্কেল দ্বারা ফরম্যাটিং দেখাচ্ছে। এখান থেকে যদি আমরা কোনো একটা কালার স্কেল সিলেক্ট করি তাহলে যেটা সিলেক্ট করব ওই জাতীয় কালার স্কেল দ্বারা আমাদের ভ্যালুগুলো ফরম্যাটেড হবে। যেমন প্রথম কালার স্কেলটা রয়েছে গ্রিন, ইয়েলো এবং রেড কালার। যদি আমরা এটা সিলেক্ট করি তাহলে দেখুন যে ভ্যালুগুলো সবচাইতে বড় সেই ভ্যালুগুলো আমাদের এখানে গ্রিন কালার দ্বারা শো করছে, যে ভ্যালুগুলো আমাদের মাঝে রয়েছে সেই ভ্যালুগুলো আমাদের ইয়েলো কালার দ্বারা শো করছে এবং যে ভ্যালুগুলো আমাদের সবচেয়ে ছোট সেই ভ্যালুগুলো রেড কালার দ্বারা শো করছে। এটাই হলো আমাদের কালার স্কেলস দ্বারা ফরম্যাটিং। আশা করছি কালার স্কেলস দ্বারা ফরম্যাটিং আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এবারে রয়েছে আমাদের টিউটোরিয়ালের সর্বশেষ পার্ট আইকন সেটস, অর্থাৎ সেল এর মধ্যে থাকা ভ্যালুগুলো কিভাবে আইকন দ্বারা উপস্থাপন করা যায় সেটাই হবে এই অংশের আলোচ্য বিষয়বস্তু। তাহলে আমরা সি নাম্বার কলামে কতগুলো ভ্যালু লিখে রেখেছি, এই ভ্যালুগুলোকে আমরা আইকন দ্বারা সেট করতে চাই। তাহলে এই ভ্যালুগুলোকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে তারপর আমরা এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই। কন্ডিশনাল ফরম্যাটিং এ যাওয়ার পর এখানে আইকন সেটস নামে একটা অপশন রয়েছে। এখানে কতগুলো আইকন রয়েছে। আমরা এই আইকন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং এর 2 নম্বর টিউটোরিয়ালে। সেখানে আমাদের আইকন কিভাবে সেট করতে হয় এই আইকনের ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। এখানে একটা অপশন রয়েছে মোর রুলস। যদি আমরা এখানে মোর রুলসে ক্লিক করি তাহলে দেখুন আমাদের 2 নম্বর টিউটোরিয়াল যেভাবে সেট করা হয়েছিল এখানে সেই ডায়লগ বক্সটা ওপেন হয়েছে যেভাবে আমরা 2 নম্বর টিউটোরিয়ালটা দেখিয়েছিলাম। তো এখান থেকে আমাদের আইকনগুলোকে সেট করা যায়। আমরা এটাকে ক্যান্সেল করলাম, ক্যান্সেল করে আবার কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই। এখান থেকে আইকন সেটে আবার যাই, যাওয়ার পরে তারপর আমরা এখান থেকে একটা আইকন সেট করে দিই। সাপোজ আমরা এই আইকনটা সেট করে দিলাম। এই আইকনটা সেট করে দিলে এখানে 5টা আইকন রয়েছে। তার অর্থ আমাদের এখানে যে 20 অর্থাৎ 20টা ভ্যালু রয়েছে এই 20টা ভ্যালুর মধ্যে হায়ার অর্ডার থেকে অর্থাৎ বড় 4টে ভ্যালু এই আইকন দ্বারা সেট হবে, তারপরে 4টে ভ্যালু এই আইকন দ্বারা সেট হবে, এরপরে 4টে ভ্যালু এই আইকন দ্বারা, এরপরে 4টে ভ্যালু এই আইকন দ্বারা এবং সর্বশেষ 4টে ভ্যালু এই আইকন দ্বারা সেট হবে। যদি আমরা এই অপশনটা সিলেক্ট করি তাহলে এটাকে আমরা সিলেক্ট করলাম। তাহলে দেখুন আমাদের সবচেয়ে বড় 4টে ভ্যালু আমাদের এই আইকন দ্বারা সিলেক্ট হয়েছে, দ্বিতীয় 4টে ভ্যালু আমাদের এই আইকন দ্বারা হয়েছে
হয়েছে, তৃতীয় 4টা ভ্যালু এই আইকন, চতুর্থ 4টা ভ্যালু এই আইকন এবং পঞ্চম 4টা ভ্যালু এই আইকন দ্বারা শো করছে। তাহলে এটাই হলো আমাদের আইকন সেটস। এই আইকন সেটের মধ্যকার যে বিষয়গুলো আছে এগুলো আমরা 2 নম্বর টিউটোরিয়ালে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। আপনারা 2 নম্বর টিউটোরিয়াল দেখলে আমাদের আইকন সেট এর বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। তো এই হলো আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে যত আলোচনা ছিল সেই আলোচনার সমস্ত বিষয়বস্তু। তবে এখানে আরেকটা বিষয় আলোচনা না করলে কন্ডিশনাল ফরম্যাটিংটা একটু অসম্পূর্ণ থেকে যাবে। যদি আমরা এখান থেকে কিছু অংশ সিলেক্ট করি, সিলেক্ট করার পরে তারপরে যদি আমরা এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই, এখান থেকে আমাদের রুলস গুলো কিভাবে ক্লিয়ার করতে হয়, যদি আমরা এখান থেকে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল যদি আমরা এটা সিলেক্ট করি, তাহলে দেখুন শুধুমাত্র আমাদের যে সেলগুলো সিলেক্ট রয়েছে শুধুমাত্র সেই সেলগুলো থেকে রুলসটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যদি আমরা পুরো শীট থেকেই কন্ডিশনাল ফরম্যাটিংটা বাদ দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং সিলেক্ট করব। কন্ডিশনাল ফরম্যাটিং এ যাওয়ার পরে তারপর এখান থেকে আমাদের ক্লিয়ার রুলসে যাব। এখান থেকে আমাদের ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার শীট এটা ক্লিক করলে আমাদের সমস্ত শীট থেকে রুলসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এটাই হলো আমাদের ফরম্যাটিং ক্লিয়ার করার নিয়ম। তো আশা করছি কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে যতগুলো বিষয় ছিল আমাদের এই 10টা পার্টের মধ্যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছে, সবগুলো আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমাদের এই টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার ভিডিওগুলোকে লাইক দেওয়ার জন্য, এবং ভবিষ্যতে যেন আরো ভালো ভিডিও তৈরি করতে পারি সেই বিষয়ে আপনাদের পরামর্শ অবশ্যই দরকার। আপনারা আমার ভিডিওর নিচে মন্তব্য করবেন, আমাকে বিভিন্নভাবে পরামর্শ দেবেন। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সহযোগিতা পেলে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবো। আমি আপনাদের দোয়া কামনা করে আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।